একজন মহিলা চুরি করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হুকুম জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কুরআনের বিধান হলো, আল্লাহর বিধান হলো, কেউ যখন চুরি করে তখন তার হাত কেটে দেওয়া। এটা কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? কেউ যখন চুরি করে তখন আল্লাহর বিধান হলো তার এক হাত কেটে দাও। সে যখন আবার চুরি করবে তখন তার আরেকটা পা কেটে দাও। সে যখন আবার চুরি করবে তখন তুমি তার বাম হাত কেটে দাও। আবার যখন চুরি করবে তখন তোমরা তার বাম পা কেটে দাও। পঞ্চমবার যখন চুরি করবে তখন তোমরা শরীতে জোড়ায় দাও। এটা হলো কুরআনের বিধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ওগো আল্লাহর হাবিব, একজন মহিলা চুরি করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, চুরি করলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা পেরেশানিতে পড়ে গেলেন। যে মহিলাটা চুরি করেছে সেটা হলো কুরাইশ বংশের মহিলা, নবীর বংশের মহিলা। নবীর বংশের মহিলা যদি চুরি করার কারণে হাত কেটে যায় তাহলে নবীর বংশের বেইজ্জতি হবে। সাহাবায়ে কেরাম বললেন, না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে বিচারটা যেন একটু শীতল করে, হাত কেটে না দিয়া যেন একটা আঙ্গুল কেটে দেয়, একটু শিথিল করার জন্য। সাহাবায়ে কেরাম এবার মিটিং ডাকছে, আল্লাহর রাসূলের কাছে সুপারিশ কি করবে? সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর যাক। আবু বকর আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের প্রিয় মানুষ। আবু বকর বলে, আমিও যাইতে পারবো না। উমর যাক, উমর প্রিয় মানুষ। উমর বলল, আমিও যাইতে পারবো না। আলী যাক। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও যাইতে পারবো না। ওসমান বলে যাক। এভাবে যখন একের পর এক যখন না করতেছে, হঠাৎ করে একজন বুদ্ধিমান সাহাবী সে বলল, আরে মিয়া, আমরা তো বুঝমান মানুষ, আমরা বুঝমান মানুষ হয়ে যদি অবুঝের কাজ করি তাহলে তো আল্লাহর রাসূল রাগে উঠবে। এমন একজন মানুষকে পাঠানো হোক যে ছোট্ট বাচ্চা, যার আকল মেধা কম, এমন একজন মানুষকে আল্লাহর রাসূলের কাছে পাঠায় দাও, আল্লাহর রাসূলের কাছে যেন সুপারিশ করে। সাহাবারা বললেন, কাকে পাঠাবো যাই তাহলে? একজন বললেন, উসামা বিন যায়েদকে পাঠানো যায়। উসামা বিন যায়েদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলের নাতি। পালক ছেলের নাতি, সে বয়স কম। আল্লাহর রাসূল আবার তাকে অনেক মহব্বত করেন। পালক ছেলে কেমনে হইল? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই চারটা গোলাম কিনে আনছে। কিনা আইনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, বাজার থেকে গোলাম ক্রয় করে আনলাম, একটা গোলাম তুমি এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তাকাইতেছেন কাকে নেওয়া যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে পছন্দ করলেন। যায়েদ ইবনে হারেসা চেহারাটা দেখতে সুন্দর, তার কথাবার্তা সুন্দর, ভদ্র ছেলে। যায়েদ ইবনে হারেসাকে দিয়ে দেন। তার চাচাতো ভাই যায়েদ ইবনে হারেসাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোলামটা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে যখন ঘরে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব,
আপনার জন্য একটা হাদিয়া রাখছি। কি হাদিয়া রাখছো? কয়েকটা গোলাম আমার ভাই আমাকে হাদিয়া দিছে, আমি গোলাম দিয়ে কি করবো? আপনি এই গোলামটাকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনি সফরে একা একা যান, আজকে থেকে আপনার সফর সঙ্গী হবে যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সফর করেছেন, দুইটা সফর হলো সবচেয়ে কষ্টের। কয়টা সফর? দুইটা সফর হলো সবচেয়ে কষ্টের। এক নাম্বার সফর হলো আল্লাহ রাসূল যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে। দুই নাম্বার সফর হলো আল্লাহ রাসূল যখন তায়েফবাসীর কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছিলেন। তায়েফবাসীর কাছে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসী তো আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলেন না, বরং তারা যুবকদেরকে লেলিয়ে দিলেন। তায়েফবাসীদের যুবকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্পাশ থেকে ঘেরাও করে শিলা পাথরের ন্যায় পাথর নিক্ষেপ করা যখন শুরু করলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে যখন পাথর লাগে, তখন পাথর লাগার সাথে সাথে ছিটকে দিয়া রক্ত বের হয়ে যায়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের নির্যাতনের কারণে একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। প্রথমবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আবার তাকে ধার করাইয়া আবার আল্লাহর নবীকে তখন পাথর নিক্ষেপ করা শুরু করলো। আমার নবী আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আবার দ্বিতীয়বার উঠাইয়া আবার যখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমার নবী আবার অজ্ঞান হয়ে মাটির মধ্যে ফিরে গেল। তৃতীয়বার যখন ধার করাইয়া আবার যখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, আমার নবী আবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। যায়েদ ইবনে হারেস তখন মুখটা পাইটা দিয়া বললেন, ও তায়েফবাসীরা, আমার নবীকে তোমরা আর পাথর নিক্ষেপ করো না। আমার বুকটা পাইটা দিলাম, তোমরা যত খুশি তোমরা আমাকে মারো, কিন্তু আমার নবীকে আর একটা পাথর মারো না। এই ছিল হযরত যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী অনেক পছন্দ করতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। শুধু কি তাই, যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী নিজের পুত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, কথায় কথায় লম্বা হয়ে যাচ্ছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর কাছে থাকে, আল্লাহর নবীর ঘরেই খা। যায়েদ ইবনে হারেসা ছোটকালে হারা গিয়েছিল। যায়েদ ইবনে হারেসার বাবা খুঁজতে খুঁজতে খবর পাইল আমার সন্তান যায়েদ মুহাম্মদের কাছে আছে। যায়েদ ইবনে হারেসার বাবা হারেস তার বাবা আল্লাহর নবীর কাছে আইসা বলল, আল্লাহর নবী, আপনি আমার সন্তান যায়েদকে দিয়ে দেন, যত টাকা লাগে সব টাকা আমি দিয়ে দিব, আপনি আমার সন্তানকে দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ও যায়েদের বাবা, তোমার সন্তানকে তো আমি আগেই আজাদ করে দিয়েছি। তোমার সন্তানকে তো আমি বহু আগে আজাদ করে দিয়েছি। তোমার সন্তান যদি তোমার কাছে যেতে চায় তাহলে আমার কোনো আফসোস নাই, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। যায়েদ ইবনে হারেসার বাবা যায়েদকে বলল, সন্তান, কত কাল ধরে তোমাকে দেখি না, তোমার সাথে একসাথে বসে ভাত খাইতে পারি না, তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে চলে যাও। যায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়া
তার বাবার প্রশ্নের জবাব বলতেছে, বাবা বাপ হইতে পারো কিন্তু তোমার সাথে যাইতে পারি না, বাবা হইতে পারো কিন্তু তোমার সাথে যাইতে পারি না, কারণ এখন যার ঘরে আছি তার ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আনয়ন করে। যার ঘরে এখন আছি তার ঘরে এখন কোরআন নাযিল হয়। বাবা এত বরকতি ঘর তৈরি আমি তোমার সাথে যাইতে পারি না। যায়েদ ইবনে হারেসার বাবা চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, যায়েদ তুমি আজকে আমার মনটা জয় করে ফেলছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের হাতটা ধইরা মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পর এবার মানুষদেরকে ডাকলেন, ও মক্কাবাসীরা শোনো, ও মক্কাবাসীরা শোনো, তোমরা আগে জানতা যায়েদ হইল আমার গোলাম, শোনো আজকে থেকে আরেকটা ঘোষণা আমি দিয়ে দিলাম, যায়েদ আজকে থেকে গোলাম নয়, আমি মুহাম্মদের পুত্র বানায় নিলাম। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান বানায় দিয়েছে। ওই যায়েদ ইবনে হারেসার ঘরের মধ্যে সন্তান হয়েছেন, তার নাম হইল উসামা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উসামাকে আল্লাহর রাসূলের কাছে পাঠায় দিলেন, যাও ও উসামা তুমি আল্লাহর নবীর কানে কানে গিয়া বলবা, ওগো দাদা, যে চুরির বিচার আপনার কাছে আসছে, যে মহিলাটা চুরি করছে, ওই মহিলাটা হইল কুরাইশ বংশের মহিলা, আপনার বংশের মহিলা। আপনি যদি তার হাত কেটে দেন তাহলে আপনার বংশের পরিচয় থাকবে না, আপনার বংশের গায়ে চুনকালি লাগবে, আপনার বংশের মানহানি যাবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বুকে উঠা পড়ছে, বুকে আয়েশা বইসা মুখটা কানের দিকে লাগাইয়া বললেন, ওগো দাদা, যে চুরির বিচার আপনার কাছে আসছে ওই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের মহিলা। এই কুরাইশ বংশের মহিলার হাত যদি আপনি কেটে দেন তাহলে আপনার বংশের মানহানি হবে। আপনি যদি হাত না কাইটা যদি আপনি একটা আঙ্গুল কাইটা বিচারটা একটু শীতল করে দেন, একটু লাঘব করে দেন, তাহলে আপনার বংশের মান ইজ্জত থাকবে। এই কথা শুনতে দেরি হয়েছে, আল্লাহর রাসূল বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, চেহারা লাল হয়ে গেল, কপালের মধ্যে রক্ত জমা হয়ে গেল। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার উসামাকে কে পাঠাইছে আমার কাছে বিচারটা একটু শীতল করার জন্য? শুনো শুনো শুনো, আল্লাহ তাআলার কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলার কোরআনের বিধান হলো, আল্লাহর বিধান হলো যে চুরি করবে তার হাত কেটে দেওয়া। শুনো, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মেয়ের হাতটাকে কেটে দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতাম। আল্লাহু আকবার।